প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র এর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা 53, সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেয়া আছে। প্রথম প্রশ্ন, ভিলাই কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, পরিপাকতন্ত্রের কোন, এখানে একটু অন্ত্রে লেখা আছে, হবে হলো অঙ্গে বা অংশে, কোন অংশে খাদ্য পরিপাক হয় না, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, জেড অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ভিলাই কাকে বলে? ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো প্রবর্ধক বা অভিক্ষেপ থাকে। আমি আবার বলছি, ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো প্রবর্ধক বা অভিক্ষেপ থাকে, এদের ভিলাই বলে। ভিলাই পাচিত খাবার শোষণে সাহায্য করে বা সহায়তা করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, পরিপাকতন্ত্রের কোন অঙ্গে বা অংশে খাদ্য পরিপাক হয় না, ব্যাখ্যা করো। পরিপাকতন্ত্রের বৃহদান্তে খাদ্য পরিপাক হয় না, কারণ এখানে কোনো জারক রস বা এনজাইম তৈরি হয় না। বৃহদান্ত মূলত খাদ্যের জলীয় অংশ থেকে পানি শোষণ করে। এই কাজটি অত্যন্ত দরকারি। এতে শরীর থেকে পানি বেশি পরিমাণ বের হওয়া রোধ করে। বৃহদান্তে ইকোলি নামক ব্যাকটেরিয়া আঁশ জাতীয় খাদ্যের গাজন ঘটায়। বৃহদান্তের সর্বশেষ অংশ অর্থাৎ মলাশয়ে খাদ্যের অপাচ্য অংশ মল হিসাবে সঞ্চিত হয়। প্রয়োজন মতে পরে পায়ু দিয়ে তা শরীরের বাইরে বর্জিত হয়। সুতরাং বলা যায়, পরিপাকতন্ত্রের বৃহদান্তে খাদ্য পরিপাক হয় না। তৃতীয় প্রশ্ন ছিল, ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো। উদ্দীপকে ওয়াই চিহ্নিত অংশটি হল পাকস্থলী। আমাদের দেহে পাকস্থলীর গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে। অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে পাকস্থলীর অবস্থান। পাকস্থলীর আকৃতি থলির মতো। এর প্রাচীর বেশ পুরু ও পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশিবলয় রয়েছে। আমাদের খাওয়া খাদ্য পাকস্থলীতে সাময়িকভাবে জমা থাকে। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্যকে জীবাণুমুক্ত করে। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি পাচকরস প্রোটিন ও স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। এছাড়া গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস অপরিপাকীয় খাদ্য পিচ্ছিল করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ওয়াই চিহ্নিত অংশ পাকস্থলীর কার্যকারিতা অত্যন্ত বিস্তৃত। সর্বশেষ প্রশ্ন ছিল, জেড অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে, বিশ্লেষণ করো। উদ্দীপকে জেড চিহ্নিত অংশটি হল যকৃত। দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত। যকৃত মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যকৃতকে রসায়নের গবেষণাগারও বলা হয়। যকৃত থেকে পিত্তরস তৈরি হয়। হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস ডিউওডেনামে এসে খাদ্যের সঙ্গে মেশে। পিত্তরস স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে। পিত্তরসের প্রভাবে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, কোলেস্টেরল প্রভৃতি বিশ্লেষিত হয়। আমরা যখন খাবার গ্রহণ করি তখন কার্বোহাইড্রেটগুলোকে যকৃত জমা রাখে। যকৃত ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে যেসব সমস্যা দেখা যায় তা হল, যকৃতর প্রদাহ দেখা দেয়, পিত্তে প্রবাহে বাধা যেমন কোলোসিস্টেসে দেখা দেয়, টেস্টোসিসে অতিরিক্ত কোলেস্টেরল জমা হয়, যকৃতে অতিরিক্ত চর্বি জমা হয়, লিভার ফাইব্রোসিস এবং লিভার সিরোসিস দেখা দেয়। সুতরাং বলা যায়, যকৃত ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।